বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শবে বরাতের গুরুত্ব এবং এ রাতে যে আমলগুলো করা উত্তম সেগুলো সম্পর্কে। সুপ্রিয় দর্শক, শবে বরাত কি? আসলে শবে বরাত হচ্ছে আরবি শব্দ। সব অর্থ হচ্ছে রাত এবং বরাত অর্থ হচ্ছে মুক্তি বা নাজাত। এ রাতকে লাইলাতুন নিসফি মিন শাবানও বলা হয়। এ রাতটি শাবান মাসের 14 তারিখ দিনের পর 15 তারিখের রাত। হাদিস শরীফে এসেছে শবে বরাতের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের অর্ধেকের রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতীর্ণ হন এবং বান্দাদের দিকে রহমতের নজরে তাকান। আরো হাদিসে এসেছে, এ রাতে আল্লাহ তাআলা মুশরিক ও বিদ্বেষ পোষণকারী বাদে সকলকে ক্ষমা করে দেন। এ রাত রহমত, মাগফিরাত ও নাজাতের রাত। বান্দার দোয়া কবুল হওয়ার বিশেষ রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল? শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসে বেশি রোজা রাখতে দেখেছি। এ রাতে করণীয় আমল কি? এ রাতে যেসব আমল করা উত্তম সেগুলোর মধ্যে হলো নফল নামাজ। এ রাতে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার নিয়তে নফল নামাজ আদায় করা যাবে। কোরআন তিলাওয়াত, যতটুকু সম্ভব কোরআন তিলাওয়াত করা। তাওবা ও ইস্তিগফার, নিজের গুনাহ কবুল করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দোয়া, নিজের বাবা মা, পরিবার, উম্মাহর জন্য দোয়া করা। রোজা রাখা, শাবানের 15 তারিখে রোজা রাখা মুস্তাহাব। যে কাজগুলো থেকে বেঁচে থাকা খুবই জরুরি। এ রাতে কিছুগুলো কাজ করে যা করা ঠিক নয়, যেমন আলো ঝাড়ঝাড়ি, আতশবাজি, খেলাধুলা, বিশেষ খাবার বাধ্যতামূলক বানানো, কবরস্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করা। ইসলামে এসবের কোনো দলিল নেই। কবর জিয়ারত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের রাতে কবর জিয়ারত করেছেন, তাই কবর জিয়ারত করা যাবে, তবে বিশৃঙ্খলা নয়। চুপচাপ দোয়া ও ইস্তিগফার করতে হবে। শবে বরাত ইবাদতের রাত। এ রাতকে গফলত, আড্ডা, মোবাইল, টিভি, গান বাজনা দিয়ে নষ্ট না করে আল্লাহর দিকে ফিরে আসার রাত বানাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের ফজিলত, লাভ এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।